থাকে, তুমি থাকতে পারবে তার সঙ্গে? সতী বলছে, আমি প্রথমে তো বললাম যে আমি এমন মানুষকে ভালোবাসি যে তার কাছে কিছুই নেই, আর আমি কিছু চাই না। যেখানে চাওয়া পাওনা থাকে সেখানে ভালোবাসা থাকে না কোনোদিন। আমি যে স্বামীর ঘরে যাব, স্বামীর ভালো বাড়ি আছে, গাড়ি আছে, পয়সা আছে, এই দেখে যে স্বামীর ঘরে আমি যাবো, তাহলে তো আমার স্বার্থ এগুলো। আমাকে তো যেতে হবে তার মন দেখে, মানুষটাকে চিনে যেতে হবে। আজকালকে যে বন্ধু আছেন তার না যেন এমন কাজ করবেন না, আমার কথা শুনে যে মন থেকে চলে যাব। এই কলিযুগে যদি মন থেকে কারোর সঙ্গে বিবাহ করেন, পরে কি কিন্তু অনেক কষ্ট করতে হবে। এই কলিযুগের নিয়ম যে মেয়ে বিবাহ দিতে গেলে প্রথমে ছেলে সুন্দর হওয়া চাই, ছেলের বাড়ি হওয়া চাই, গাড়ি হওয়া চাই, টাকা হওয়া চাই, কাজ ভালো করা চাই, এই দেখার পরে বিয়ে দেয়। কিন্তু সেই সময় যিনি সতী বিবাহ করবে, তার সতী বলছে যার কাছে কিছুই নেই তার সঙ্গে আমি বিবাহ করব। কি চমৎকার! দক্ষিণ যাওয়াতে ভাবলেন, ঠিক আছে, কিছু থাকা না থাকুক, সে দেবতা তো, আর খালি দেবতা নয় তো, প্রধান দেবতা সে। আমাকে তিনটে প্রধান দেবতার মধ্যে একজন শিব। আর শিব শুধুমাত্র শিব নয়, সে এক তো শিব, দ্বিতীয় নম্বরে সে সংহার কর্তা, নষ্ট করে সমস্ত প্রলয় সৃষ্টিকে। আরেকদিকে সে আশুতোষ, অল্পকে সন্তুষ্ট হয়। আরো তার থেকে বিশেষ কি ব্যাপার, যে আমরা সবাই দেবতা। দর্শন ভাবছেন আমরা সবাই দেবতা, কিন্তু এ তো দেবতারও দেবতা। এই সমস্ত চিন্তা ভাবনা করে মনে মনে ভাবছেন, ঠিক আছে, বিয়ে যখন সতী বলছে, এইভাবে সতী বলে, ঠিক আছে, তুমি কি শিবকে রাজি করাতে পারবে তোমার সঙ্গে বিবাহ করতে? বলছে, হ্যাঁ আমি পারবো। এবারে পরে নারদকে স্মরণ করলেন। নারদ এসে দেবীকে বলছে, মা আমাকে ডাকলেন। বলছে, হ্যাঁ গুরুদেব। সতীর গুরুদেব নারদ বলছে, হ্যাঁ আমি দেখেছি, আপনি যান ত্রিপুরারিকে রাজি করান, আমাকে তার বিবাহ করার জন্য প্রস্তুত। এই কথা শুনে নারদ কৈলাস পর্বতে গিয়ে নারায়ণ নারায়ণ করতে গিয়ে মহাদেবকে বিনয় করছেন, প্রভু দীর্ঘ সময় হয়ে গেল, আপনি এখনো পর্যন্ত বিবাহ করলেন না, আর আপনার জন্য আদিশক্তি জন্মগ্রহণ করেছেন কশ্যপ প্রজাপতির ঘরে, ছোট কন্যা রূপে, সে বিবাহের জন্য প্রস্তুত, আপনি বিবাহ করেন। মহাদেব বলছেন, আচ্ছা ঠিক আছে, যদি সে সত্যিকারে আদ্যাশক্তি মহামায়ার রূপ থাকে, তাহলে আমি শুধু ছোট একটা পরীক্ষা নেব। যদি সে উত্তীর্ণ হতে পারে, তাহলে আমি সতীকে অধূরূপে গ্রহণ করব। তুমি যাও, গিয়ে সতীকে বলো আমার মানে ব্রত করতে, আমার তপস্যা করতে, তারপর গিয়ে আমি দর্শন করব।